আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয় পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্বজগতের মহামানব নবী রহমত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজও আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আজ শাবান মাসের একটি চমৎকারতম দিনে বৃহস্পতিবার আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য, আর তা হলো ছোট আমলে বড় পুরস্কার। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমে দ্বীন, আমাদের অগ্রজ অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ। চলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আমি ভালো আছি। আপনি আমাদের মাঝে এসেছেন আমরা নেক্সাস পরিবারের পক্ষ থেকে এবং আমাদের সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং আজকের এই আয়োজনটি উপভোগ করার জন্য এবং একই সাথে এলমি এই মজমায় অংশগ্রহণ করার জন্য আপনি আগ্রহের সাথে অপেক্ষা করছেন। চলুন আমরা শায়েখের কাছেই চলে যাব, তবে চলে যাওয়ার আগে আমরা একটু দোয়া পড়ে নিই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা সাল্লিমনা ইলা রমাদান ওয়া সাল্লিম লানা রমাদান ওয়া তাসাল্লামহু মিন্না মুতাকাব্বালা। চলুন, আমরা আমলের মাস চলছে, এই মাসে অনেক মানুষই গাফেল থাকে, যেহেতু রজব এবং রমজানের মধ্যবর্তী সময়ের এই মাস, এবং এই মাসেই আমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমি সেই রোজার দাওয়াত দিয়েই আমরা শাইখের কাছে চলে যাচ্ছি। চলুন, আজ হলো বৃহস্পতিবার, একটি রোজার চমৎকার দিন চলে গেল এবং একই সাথে অন্যান্য দিনগুলোতে আমরা রোজা রাখার চেষ্টা করব। সোমবার, বৃহস্পতিবার এবং বিশেষ করে আইয়ামে বীজের সেই রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব। চলুন আমরা শাইখের কাছে চলে যাচ্ছি। শেখ, ছোট আমলে বড় পুরস্কার যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ। আসলে অনেক কথাই তো আপনি বললেন এবং প্রত্যেকটা কথার মধ্যে আমাদের শিক্ষণীয় আছে। বিষয়টি ক্যাপশনটা ছোট, এখানেও কিন্তু আমি বলি যে ক্যাপশনটা ছোট কিন্তু পুরস্কারটা অনেক বড়। আল্লাহু আকবার। যেমনটি আপনার কথায় আসলো, আমল ছোট কিন্তু পুরস্কারটা অনেক বড়। এখন আমলটা কীরকম হওয়া দরকার, কীরূপ আমল হলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই পুরস্কারটা দিবেন। পুরস্কারটা যদি পেতে হয় তাহলে সেই আমলটা আমাদের সেভাবেই করতে হবে। আমরা একটা বিষয় জানি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আখলিসি দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার দিন ধর্মকে, বিধানকে তুমি যদি সঠিক করো বা এটাকে পরিশুদ্ধ করো, তাহলে তোমার অল্প আমলেই তোমার ওই পরপারের মুক্তির জন্য যথেষ্ট হবে। তো আমরা এই বিষয়টা যেহেতু জানলাম, সুতরাং আমাদের বুঝতে বাকি নেই যে এমন আমল করতে হবে যে আমলের মধ্য দিয়ে আমরা বড় একটা পুরস্কার পাব। আমরা সকলেই জানি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আর সেই ইবাদতের সহজ সরল যে সংজ্ঞাটা, সেটা হলো আল্লাহ তাআলা যা করতে বলেছেন তা করা, আর যা করতে নিষেধ করেছেন সেটা বর্জন করা। এই ছোট্ট পরিসরের মধ্যে কিন্তু আমাদের ইবাদতের সংজ্ঞা নিহিত। এখন আমরা তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, অনেক রকমের ইবাদত আছে। এই সকল ইবাদত কি আমাদেরকে জান্নাতে নেবে না? যদি সেটাই হয় তাহলে আমার ছোট্ট ছোট্ট আমলের প্রয়োজনেই বাকি, তার কোনো প্রয়োজন নেই। না, আমি এই জায়গাতে একটু ডিফার করব এবং কোরআন এবং হাদিসের আলোকেই আমি দুই একটা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা বিষয়টা হলো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা ম্যান্ডেটরি কতগুলো ফরম্যাট আমাদেরকে দিয়েছেন যে তুমি যেহেতু মুসলমান, আল্লাহর নির্ধারিত বিধান অনুসারে তোমাকে ঈমান আনতে হবে,
আর ঈমান যখন তুমি নিয়ে আসবা তখন তুমি আমার বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হলা। এরপর তুমি আমার সঠিক বান্দা কিনা বলে আমল বিল আরকানের মধ্য দিয়ে আমাকে প্রমাণ দিতে হবে। আল্লাহ। সেই প্রমাণ দিতে গিয়ে আমাকে নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, জাকাত দিতে হয়। এগুলো আমার এই স্তম্ভের মধ্যে অন্যতম। এখন আমি ফরজ কেন আদায় করছি? আমার ফরজের ব্যাপারে কিন্তু জান্নাতের কোনো কথা নেই, শুধু বলা আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ। যে কেউ যদি ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউস, তার আপ্যায়নের জন্য, তার অভিবাদনের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। আমল সালেহ বলেছেন। সুবহানাল্লাহ। এখন আমার আমলের সালেহ কোনটা? আমি নামাজ পড়ছি, তাহলে কি আমলের সালেহ না? এই তো আমার অবশ্যই। যথেষ্ট। এখন আমাকে এই জায়গাটায় কিছু বিষয় খুব খুঁটিয়ে দেখা দরকার। সেটা হলো এই বিষয়গুলোর মধ্যে কিছু আছে ফরজ আর কিছু আছে নফল। আমরা অনেক ভাগ করি, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, কিন্তু আরবরা এরকম ভাগ করেন না। তারা দুইটা ভাগে বিন্যস্ত, একটা ফরাইদ আর একটা নওয়াফেল। এবং আল্লাহ তাআলা নফল হিসেবেই কিন্তু এই কথাগুলিকে কোনো কোনো জায়গায় নিজেই উল্লেখ করেছেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। তার মানে আল্লাহ নিজেই ওই আবাদতটাকে নফল বলেছেন, তার মানে অতিরিক্ত। তাহলে বুঝা গেল অতিরিক্ত বলতেও কিন্তু একটা আবাদত আছে। আল্লাহ। তাহলে আমার ম্যান্ডেটরি আবাদত কোনটা? আমার ম্যান্ডেটরি আবাদত হলো আমি ঈমান আনার পর আমি একটা ট্রেনে উঠলাম। সেই ট্রেন হলো মুমিনের ট্রেনে আমি পা রাখলাম। আর সেই মুমিনের ট্রেনে যখন পা রাখলাম, তখন আমাকে থার্ড যে স্টেপটা, আত-তাসদীক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান, আমি প্রথম দুটো দিয়ে মাত্র ট্রেনে উঠলাম। আর সেখানে উঠার পর আমি আল আমাল বিল আরকানের মধ্য দিয়ে আমি নিজেকে প্রমাণ দিলাম যে আমি মুসলমান, আমি ঈমানদার। সেটা করতে গিয়ে আমাকে প্রথমেই যেটা করতে হলো, সেটা আমাকে সালাত কায়েম করতে হলো। আরও পাশাপাশি আছে সিয়াম আছে, জাকাত আছে, হজ আছে। এই পাঁচটা মিলেই আমার পঞ্চস্তম্ভ। কিন্তু এই যে ফরজ কাজটা, এটার হদফটা কি, উদ্দেশ্যটা কি? আল ফারাইদু হাদাফাইন, দুটো উদ্দেশ্য। শেখ, আমরা ফরায়েজের উদ্দেশ্যগুলো জানবো, দুজন দর্শককে যুক্ত করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, প্রশ্নটা একটু শুনবেন দয়া করে। জি, স্বাগতম। আমার প্রশ্নটি করুন। প্রশ্নটা হলো, আমার মেয়ে যখন ছোট ছিল, 4-5 মাস বয়স, তখন ওর অসুস্থ হয়, ডায়রিয়া হয়। তখন আমি নিয়ত করি যে আমি ওর জানের বদলে জান দেব বা জানের সাদকা দেব। তারপরে ও সুস্থ হয়ে গেলে আমি স্থানীয় কোনো হুজুরের কাছে, মসজিদের হুজুরের কাছে শুনি, উনি বলল কি যে একটা ছাগল কিনে যাই হোক একটা গরিব মানুষের দান করে দিতে, তাতে বাচ্চা টাচ্চা হলে ওনার উপকার হবে। আমি সেইভাবেই সেই দানটা করে দিই। এখন সেই মেয়ের বয়স আমার 30 বছর হয়ে গেছে। সেই মেয়ের আবার একটা বাচ্চা হয়েছে, মানে যমজ বাচ্চা। আর ওই একটা বাচ্চা ডেঙ্গু হয়ে আবার অসুস্থ হয়ে পড়ে, একদমই যায়। তখন আবার আমি এই নিয়ত করি যে আল্লাহ যদি ও সুস্থ করে, তাহলে আমি ওর জানের বদলে জান দেব বা জানের সাদকা দিয়ে দেব। এখন এইটা আমি কিভাবে দেব? আমি কি আগের নিয়মেই দেব নাকি কিভাবে দিলে হয়? আর যদি জবাই করে দেই, তাহলে কি তার গোশত আমরা খেতে পারবো বা কে খেতে পারবো না? আমার দয়া করে এই প্রশ্নটার উত্তর দেবেন। জি, প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ওই শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংকগুলোতে কিছু টাকা আমি ডিপোজিট আছে, এমটিডিআর, এমআইএস এইভাবে। তো আমি ওখান থেকে প্রফিট গুলো নিতাম, আর এখন ওই যে প্রতি বছর এগুলো যাকাত দিয়ে দিতাম। এখন তো এই টাকাগুলো পাওয়া একটু অনিশ্চিত হয়ে গেছে। আপনারা দেখতে সোশ্যাল মিডিয়া তো দেখতেছে অনেক অনেক জামালা হয়ে গেছে। এখন আমি এগুলা যাকাত দিব, কিভাবে দিব, কি পরিমাণ দিব, আমাকে একটু জানাই, একটু ইয়েবেন। আর বিতরিত নামাজ সম্বন্ধে একটু জি, জানতে চাই। সবার শেষে আপনি যাকাত কিভাবে দিবেন প্রশ্ন। জি জি, জি জি, মানে ওই টাকাগুলো এখন পাওয়ার অনিশ্চয়তা। জি, এখন এগুলো আমি কিভাবে দিব? এখন তো পাওয়ার নিশ্চয়তা এখন খুব কমে গেছে, প্রায় সময় দেখতে জামালা হচ্ছে। এখন কিভাবে কি করব, আমাকে একটু জানালে ধন্যবাদ। জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। হুজুর, আমার দুটো কোশ্চেন আছে। জি আমার প্রথম কোশ্চেন হচ্ছে, আমরা শুনেছি যে রোজার 15 দিন আগে থেকে কোনো রসম রোজা করতে হয় না, এটা কি সঠিক? জি, আর হচ্ছে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, প্রথম প্রশ্নটি আবারও যদি বলতেন। রোজার মাসের 15 দিন আগে থেকে আর কোনো নফল রোজা রাখতে হয় না। জি জি ঠিক কিনা? জি, আর দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, শবে বরাতের রোজা কি রাখতে হয়, বা রাখতে কয়টি রোজা রাখতে হয়, আর নফল কোনো আমার একটা আছে কিনা? জি, প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপ্যাচ বিস্কিটস বিদ্যুৎ ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস বিদ্যুৎ ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ, অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। চলুন আমরা কথা না বাড়িয়ে শেখের কাছেই চলে যাচ্ছি। শেখ বলছিলেন যে দুই প্রকার। তো দুই প্রকার আল ফারাইদুল হাদাফাইন, দুটি উদ্দেশ্যে আমরা ফরজ আদায় করি। এটা আমরা যদি আমাদের দর্শক শ্রোতারা মনে রাখেন, তাহলে আমার ছোট্ট আমলগুলোর পুরস্কার এত বড় কেন বুঝতে সুবিধা হবে। আমি সেই জন্য বলছি। তার মধ্যে একটা হলো আল ইখলাসুফি এতাআতিল্লাহ, আমি যে আল্লাহর অনুগত বান্দা সেটা নিষ্ঠার সাথে প্রমাণ করতে হবে। আমাকে আল্লাহ বানাইলেন আর নির্দেশনা দিলেন, আমি আসলেই সেটা পালন করছি কিনা। আমি নামাজ পড়ছি, নামাজ আমাকে কী করবে, নামাজ আমাকে আমি ওইভাবে বলছি না, কেউ আবার অন্যভাবে বোঝার চেষ্টা করেন না। ডাইরেক্ট আমাকে বলেন না যে নামাজ পড়লে ব্যস্ত চলে যাবেন, যদিও হাদিসে আছে আর সলাতু মিফতাহুল জান্নাহ। কিন্তু আমার মূল যে কাজটা সেটা হলো এই, আমি নিষ্ঠার সাথে মহান রবের আনুগত্য করছি, কারণ আল্লাহ যা করতে বলেছিলেন সেই কাজটাই করছি। এখানে বেহেশত নাকি দোজখ কোনো কিছুই আমার কাছে বিশেষ কোনো ব্যাপার না। আল্লাহ আমার কাছে চাচ্ছেন যে এই নির্দেশনা তোমাকে দিলাম, তুমি নামাজ পড়বা, আমি শুধু সেই কাজটাই পালন করে যাচ্ছি। আর 2 নম্বর কাজটা হলো আল খাউফু মিন আযাবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের যে আযাব, সেই আযাব থেকে বাঁচার ভয়ে আমি কাজটা করে যাচ্ছি। সেটা সালাত হোক, সিয়াম হোক, জাকাত হোক, হজ হোক, শুধু এই আমার ফরজ দ্বারা এটাই হচ্ছে। কিন্তু ওয়া আম্মান নওয়াফিল লা ইউখাউফুন মিন আযাবিল্লাহ, এটার দ্বারা আল্লাহর জাহান্নামের আগুনের ভয় নাই, আল্লাহ আমাকে পড়াবেন, মারবেন, এই করবেন, সেই করবেন, এই সমস্ত কিছু ভয় নেই। বাল হিয়া লিল মাহাব্বাতি ওয়া মাজিদুস সওয়াব, আল্লাহু আকবার। আমার এখানে আল্লাহর মহব্বত অর্জিত হবে, অনেক সওয়াব লাভ করতে পারে, যেটা আমরা আজকে আলোচনায় বসছি। তার মধ্যে তার বোঝা গেল যে আমার নফল ইবাদতের মধ্যে বড় বড় সওয়াব নিহিত আছে। আমি এটাকে যদি আরেকটা ছোট্ট করে বলি, আকলি কথাগুলি বলতে হচ্ছে, যেহেতু সাধারণ মানুষ আমাদেরকে বেশিরভাগ বোধগম্য হবে। আচ্ছা, 1 লাখ টাকা করে 2 লাখ টাকার দুটো গরু কিনলাম। দুটো গরু কিনে আমি চাষ করার জন্য মাঠে নিয়ে গেলাম। আমার নাঙ্গল, জোয়াল সব আমার রেডি আছে, কিন্তু ভুলবশত আমি 10 টাকার রশি নিতে পারলাম না, যে রশি দিয়ে গরুর গলার সাথে আমার জোয়ালের সাথে বাঁধতে হবে। আমার সমস্ত আয়োজন কিন্তু পণ্ড। ঠিক, একটু খেয়াল করেছেন? আমার এই 2 লাখ টাকার গরুও পণ্ড, নাঙ্গল, জোয়াল সব পণ্ড, পুরো কাজই ব্যর্থ। শুধু নাই আমার 10 টাকার সেই রশি। এটাই আমার সেই ছোট আমল। যেই আমলটা আমি যদি করতে পারি, তাহলে জান্নাত আমার জন্য অবধারিত। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহিব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো ওই আমল যেটা প্রতিনিয়ত করা হয়, যদিও সেটা কম। আপনি একদিন একেবারে সারা রাত ইবাদত করলেন, যেটা আমাদের যারা সমালোচনা করেন তারা বলার চেষ্টা করেন যে শবে বরাতে তোমার ইবাদত শেষ হলো না, কিন্তু তুমি ফজরের নামাজটা পড়তে পারলে না। শবে বরাত উদযাপন করার জন্য তুমি বহু চেষ্টা করলা,
একেবারে সুন্দর ফিটফাট পোশাক পরে, সুন্দর পোশাক পরে একদম রেডি হয়ে পারফিউম মেখে তুমি মসজিদে চলে গেলা, একদম রাত 3টা পর্যন্ত। 3টার সময় এসে যে ঘুমাইলা, তোমার 2 রাকাত যে ফজরের নামাজটা ছিল সেটা তুমি পড়তে পারলে না, তোমার 1000 বছরের এই নফল ইবাদত কি কোনো কাজে আসবে? না। কাজে আসবে না। এখন প্রশ্নটা হলো, এই যে ছোট্ট ছোট্ট কাজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস, হয়তো এত আলোচনা করতেও পারবো না, ছোট্ট ছোট্ট 2-1টা আমলের কথা যদি বলি, তাহলে আপনি দেখবেন আপনার মাধ্যমে যদি দর্শকরা উপকৃত হয়, তাহলে দেখবেন যে এগুলো কত বড় প্রয়োজনীয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু হাদিস, মদিনাতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসখানা সর্বপ্রথম তিনি তেলাওয়াত করলেন, যখন তিনি ক্লান্ত শ্রান্ত অবসন্ন, ঠিক সেই মুহূর্তে সকল সাহাবারা থেকে এসে ঘিরে ধরলেন যে আপনার জবান থেকে কিছু শুনতে চাই। নবীজি বললেন যে আমি তো খুব টায়ার্ড আছি, তোমরা আমাকে একটু সুযোগ দাও, অবসর দাও। আল্লাহ রাসূল, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু একটু আপনার যে মুখনিঃসৃত কথা শোনার জন্য এতদিন পর্যন্ত বেকুল ছিলাম, আপনি আমাদের জন্য ছোট্ট কিছু বলে যান, তারপর আপনি চলে যান, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের অন্তর তাপিত অন্তরকে শীতল করার জন্য একটু কিছু না কিছু বলতে। সেই হাদিসটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আব্দুল্লাহ ইবনে সালামের হাদিস, যেখানে 4টে বিষয়। আমি যদি 4টে বিষয় বলি, আপনি 4টে আমল করেন না। কি বলছেন? ইফসুস সালাম ওয়া আত'আমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু ফিন নিয়াম ফাতাদখুলুল জান্নাতা বিসালাম। জান্নাতের ব্যবস্থা, জান্নাতের পুরো ব্যবস্থাই হয়ে গেল। অনুবাদ শুনবো, ব্যাখ্যা শুনবো। আমরা একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, স্বাগতম, প্রশ্নগুলো করুন। আমি তো একজন অসুস্থ ব্যক্তি, লিভারের সমস্যা। আমি তো বলতে চাচ্ছি যে কি, অনেক সুস্থ মানুষের দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। আমি তো অসুস্থ, এখন আমার ছেলেরা, আমার 2 ছেলে ঋণগ্রস্ত, বুঝছেন? এর জন্য আমি কি কবরের শান্তি পাবো? আমার কি আযাব হবে না? আযাব হবে? এই কথাটা আমি জানতে চাই। ছেলে ঋণগ্রস্ত, হুম। আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থতা দান করেন এবং একই সাথে আপনার ছেলেদেরকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, দোয়া করছি। বাকি আপনি গুনাহগার হবেন কিনা সেটি শায়েখ বলবেন ইনশাআল্লাহ তাআলা। জি, শেখ বলছিলেন যে আফশুস সালাম ওয়া আতিমুত তাআম, এই যে 4টা আমলের কথা বললেন, জি, এবং ফিনিশিং কি দিয়ে দিলেন যে বললেন সাল্লাল্লাহু ফিল লাইলি ওয়ান নাসু ফিন নিয়াম ফাতাদখুলুল জান্নাতা বিসালাম। 4টা আমল দেখেন, এত ছোট্ট ছোট্ট আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা চেনো না চিনো সকলকে তোমরা সালাম দাও, তার মানে সালামের প্রচলন করো। আমরা মুসলমান হিসেবে যে সালামের প্রচলন, অভিবাদন, তাহিয়া, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে যে তোমরা ওইযা হুইয়িতুম বিতাহিয়াতুন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা, যদি কেউ তোমাদেরকে অভিবাদন জানায়, সালাম জানায়, তাহলে তারা যা বলে তার চেয়ে একটু বেশি ফেরত দাও, আর না হয় যতটুকু সে বলেছে ততটুকু ফেরত দাও। যার কারণে কেউ যদি আমাদেরকে বলে আসসালামু আলাইকুম, আমরা বলি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ নিজে আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু পৃথিবীতে আপনি কোনো ধর্মমতের মধ্যে কি এত সুন্দর ব্যবস্থা আছে? আমাদের আছে, আমাদের আছে। যাই হোক, এই বিষয়গুলো এক একটাই অনেক করে আলোচনার বিষয়। আমরা যদিও সেই সময় আমাদের হাতে নেই, তবু আমরা একটা করতে পারি, সেটি হলো এই সালাম আমরা সমাজের মধ্যে সালামের প্রচলন করতে পারি, যার মধ্য দিয়ে জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই বিষয়গুলো কি সাধারণ কোনো বিষয়? অথচ আমরা নিজেরা খুব গড়তুমি করে বসে থাকি, বড়রা ছোটদের সালাম দিতে চাই না। ফ্যাক্টরির মালিক তিনি অপেক্ষা করেন তার শ্রমিকরা তাকে সালাম দিবেন, এমডি সাহেব অপেক্ষা করেন চাপরাশি পিয়ন তারা তাদেরকে সালাম দিবেন। অথচ আমাদের কাছে প্র্যাকটিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আল্লাহ তার নবীকে যদি সালাম দিতে পারেন, তাহলে আমরা কি আমাদের অধীনস্থদের সালাম দিতে পারি না? অবশ্যই। তো সেই সালাম আমরা করতে পারি। কোনো ব্যক্তি যদি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে, আল্লাহ তাকে নিরাপত্তা দান করবেন। তো এটা কি কম কিছু? অনেক কিছু। আমরা যেন সালামের ব্যবস্থা করি এবং এই সালামের মধ্য দিয়ে আমরা জান্নাত পাবো। এটা অনেকগুলো পর্যায়ে আছে, আমি ধরে নিলাম 1 নম্বর হলো সালামের প্রচলন করা। এরপর যেটা বলছি সেটা হলো ওয়া আতিমুত তাআম, গরিব দুঃখী অনাথ অসহায়ের খাদ্যের ব্যবস্থা করা। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণী মানুষ যারা অনেক ধনের মালিক,
ধনাঢ্য ব্যক্তি, আর কেউ আছে অনেক দুঃখ কষ্টে জীবন যাপন করেন। কিন্তু আমাদেরকে এমন একটা উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানবতার কল্যাণের জন্য কাজ করতেই আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাহলে আমাদের কাজ যেটা, সেটা হলো মানবতার কল্যাণে কাজ করা। এই কাজটা যদি করতে পারি তাহলে তো আমাদের মধ্যে এই অতৃপ্তি থাকবে না যে আপনার ওলাই বিব্রত রহিতে আসে নাই কহু অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। যদিও কথাটা কামিনীরা বলেছিলেন, কিন্তু কথাটা তো আমার নবীর কথা, সেখান থেকেই তো তারা সে সংগ্রহ করেছেন। তা আমি যদি আমার রাসূলের জন্য, রাসূল যেভাবে বলেছেন, আমি যদি সেই কাজটা করতে পারি, আমার গরিব দুঃখী অনাথ অসহায় মানুষের খাদ্যের ব্যবস্থা করতে পারি, আমি জান্নাত লাভ করতে পারবো, কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। শেখ, আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযুক্তি পিছনে হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমার দুইটি প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার স্বামী নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, ফরজ রোজা রাখেন, কিন্তু এই যে আজকের যে আলোচনার বিষয়, ছোট ছোট কিছু মানে প্র্যাকটিস, জীবনে যে ইসলামের যে প্র্যাকটিস, হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রে তিনি ইসলামকে মানতে চান না। তো যখন আমি বলি তখন উনি রাগ করেন এবং বলেন যে নিজের পথ নিজে দেখো, তুমি আমার জান্নাতে চিন্তা করতে হবে না, তুমি জান্নাত পাও কিনা সেটা দেখো। তো এখন এইটা 16 বছর ধরে আমাদের বিয়ের বয়স, আমি 16 বছর ধরে ওনাকে বলে আসছি। তো দেখা যায় বলতে গেলে উনি ওরকমই রাগ করেন। এখন আমার খুব ক্লান্ত লাগে, আমি নিজের জীবনে প্র্যাকটিস করার চেষ্টা করি ইসলামকে, এই জন্য আমি বলি। এখন আমার প্রশ্ন হচ্ছে কি, আমি কি আর বলবো না, বলা বাদ দিয়ে দেবো? মানে অপাত্রে বলে সময় নষ্ট করা, এরকম কি বিষয়টা? আমার মাঝে মাঝে এটা মনে হয়, যদি একটু বুঝিয়ে বলতেন এটা। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আমার ছেলে ভালো ছাত্র, এই যে বর্তমানে যে লটারির মাধ্যমে সরকারি স্কুলগুলো, জেলা স্কুলগুলোতে যে চান্সের একটা সিস্টেম করা হয়েছে, আমার ছেলে চান্স হয়নি। এখন ঘুষ দিয়ে, ভালো ছাত্র আমার ছেলে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি স্কুলে, তো ঘুষ দিয়ে কি চান্স মানে পড়ার সুযোগ করা যায় ভালো স্কুলে? এটা কি কোনো আছে, অপশন আছে করার? জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিন, দোয়া করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওয়াইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল ছোট্ট আমলে বড় পুরস্কার, সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, মান্নত নিয়ে আমরা একটি প্রশ্ন শুনেছিলাম, নিশ্চয়ই আপনিও শুনেছেন, যে নিজের সুস্থতার জন্য তিনি মেয়ের সুস্থতার জন্য মান্নত করেছিলেন, মেয়ে সুস্থ হয়েছে। সেই মান্নতের পশুটিকে জবাই করে না দিয়ে সেটি একজনকে দিয়ে দিয়েছেন গরিব দেখে, এবং সেটি অনেক বাচ্চা হয়েছে এবং সেটির প্রবৃদ্ধি হয়েছে। একই সাথে সেই মেয়ের এখন বাচ্চা হয়েছে এবং বাচ্চা অসুস্থ, তিনি মান্নত করেছেন। এই মান্নতটি কি আসলে জবাই করে খাইয়ে দিবেন, নাকি আসলে দেওয়ার প্রক্রিয়াটা কি? আসলে উনি যেটা করেছেন, তিনি তো নিজের মর্জিতে করেন নাই, তিনিও কোনো একজন শায়েখের কাছে প্রশ্ন করে সমাধানটা নিয়েছিলেন, এতে তার তো কোনো দোষ নেই, তিনি যথার্থই করেছেন। কিন্তু এখন যদি তিনি করেন, যেহেতু তিনি মানত করেছেন যে আমার এই সন্তানের সুস্থতার জন্য আমি সাদাকা করব, সেই ক্ষেত্রে সাদাকা করাটাই তার জন্য উত্তম, এবং সেই সাদাকার মাংস সে নিজে খেতে পারবেন না, গরিবদের মধ্যে বিলি করে দিবেন, এটি হলো উত্তম কাজ। জাযাকুমুল্লাহু খায়রান। সাদাকার মাংস তিনি জবাই করে সেটা দিয়ে দিবেন, নিজে খেতে পারবেন। সুপ্রিয় দর্শক, এটি খুব ভালো করে বুঝতে হবে। আকিকা কোরবানির মতোই, কোরবানির গোশত যেমন নিজে খাওয়া যায় অন্যদেরকে দেয়া যায়, ঠিক আকিকার গোশত নিজে খাওয়া যায় অন্যদেরকে দেয়া যায়, কিন্তু সাদাকার যে গোশত থাকবে সেটা নিজে খাওয়া যাবে না। শেখ, আমরা আপনার কাছে আর একটু জানতে চাইব যে
ইসলামী ব্যাংকে ডিপোজিট রেখে তিনি সেখান থেকে কিছু পাচ্ছেন এবং তা নিজে খরচ করছেন এবং জাকাতও দিচ্ছেন। এখন একজনের কাছে তিনি কিছু টাকা পান, সেই টাকা তিনি আদৌ পাবেন কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই, তো সেটিরও কি জাকাত দিতে হবে না, আমি ওনার বক্তব্যটা বুঝতে পেরেছি। সেটা হলো যে 5টা ব্যাংককে গভর্নর যে দুষ্টুমি করে যে বিপদে ফেলে দিয়েছে, সেখানে ওনার সম্পদ আছে বোঝা গেল। ওই 5টা ব্যাংকের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো আসছে এগুলো এখনও নন ডিসাইডেবল, এখনও কিন্তু এগুলো ফাইনাল ডিসিশন হয় নাই। যদিও কিছু কিছু ডিসিশন আমরা শুনতে পারছি যে এগুলো ফেরত দিবে না, পাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। তো যখন ফাইনাল হবে তখন উনি সিদ্ধান্ত নেবেন, এখন সিদ্ধান্ত নেওয়ার কিছুই নেই। তবে যতদিন পর্যন্ত কোনো শুধু এই ব্যাংকের টাকা নয়, কাউকে হাওলাত দেওয়ার পরও যদি হাওলাতের কাছ থেকে টাকা ফেরত না আসে ততদিন পর্যন্ত তিনি জাকাত না দিলেও পারবেন, কিন্তু এটা একেবারে রহিত হবে না। যখন তিনি পাবেন তখন কিন্তু তাকে জাকাত সব হিসাব করে দিয়ে দিতে হবে। এই জন্য ভাইকে বলছি, তিনি যদি এখন না দেন, যে ব্যাংকের পরিস্থিতি কি হয়, টাকাটা তিনি আদৌ পাবেন কিনা, এরকম পরিস্থিতিতে তিনি হয়তো হেল্ড আপ রাখবেন, এখন সেটা হিসেবে ধরবেন না। কিন্তু টাকা যখন পাবেন, ধরুন আপনি 20 লাখ টাকা ছিল, সেখান থেকে 5 লাখ পেয়েছেন, আপনি 5 লাখ টাকার জাকাত আপনি দিয়ে দিতে হবে। সুতরাং একেবারে রহিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা গরিবের হক। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা গরিবের উপর যেই বিধিটা ধনীর উপর দিয়েছেন, গরিবের হক হিসেবে তাকে ছেড়ে দিয়ে দিতে হবে। সেটা অল্প করে দিয়ে দেওয়াটাই ভালো। ভালো। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, রোজার মাস শুরু হওয়ার আগের দিন নফল রোজা রাখার নিষেধ উনি জেনেছেন, যদি এই বিষয়টি একটু। না, এটা সত্য, এখন সন্দেহের অবকাশ নেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে হাদিসখানা তিনি সেখানে বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ মাস রোজা রাখতে দেখেছি ছিল রমজান মাস, আর সবচেয়ে বেশি রোজা রাখতেন যে মাসে সেটা হলো শাবান মাস। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ দিকে এসে তিনি রোজা রাখতেন না, কারণ এটা ছিল তার প্রস্তুতি। আমরা যেরকম আজকে আপনি প্রথমেই বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই যে আল্লাহ বরকত দিবে, সে বরকতের প্রস্তুতিটা হলো আমি মাহে রমাদানে, শাহরুল্লাহি আল্লাহর মাস, সেই মাহে রমাদানে যে আমি অনেক কিছু অর্জন করব, তার জন্য যে আমার একটা প্রস্তুতির প্রয়োজন, সেই প্রস্তুতির জন্য প্রথমে 1 সপ্তাহ 10 দিন রোজা না রাখাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং কি করবেন না, এটাই উত্তম। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, তিনি জানতে চেয়েছেন যে শবে বরাতের কোনো রোজা আছে কিনা। এখানে দুর্বল হাদিস থেকে পাওয়া যায় যে বলছেন ইজা কামা লাইলাতুল নিসফি মিন শাবান সুমু লাইলাহা ওয়া কুমু নাহারাহা সুমু লাইলাহা। এখানে স্পষ্ট করে যেটা বলেছেন সেটা হলো যে কেউ যদি নিসফে শাবান দেখে তাহলে তিনি যেন দিনের বেলা রোজা রাখে। দ্যাট মিনস ওই 14 শাবান দিবাগত রাতে ইবাদত করবে এবং দিনের বেলা 15 শাবানে রোজা রাখবে। এটা একটা দুর্বল হাদিস। কিন্তু শবে বরাত একেবারে নেই, লাইলাতুল নিসফি মিন শাবান আছে। আমরা যদি এভাবে ধরি যে নামাজ নেই কিন্তু সালাত আছে, আমরা রোজা নেই কিন্তু সিয়াম আছে, ভাষার প্রভেদ হতে পারে কিন্তু আমলটা তো নেই, এমন হতে পারে না। তো লাইলাতুল নিসফি মিন শাবান হাদিসের ভাষায় আসে, এটা বাস্তব। কিন্তু কেউ একেবারে খুব বেশি বাড়াবাড়ি এটা নিয়ে করবেন, আর কেউ একেবারে ছাড়াছাড়ি কিচ্ছু নাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিস আছে যেটা ইন্নাল্লাহা লা ইয়াহতালু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন। এই যে হাদিসখানা, এই হাদিসখানা 19 জন সাহাবী থেকে এসেছে এবং এটা সহিহ হিসেবে কিন্তু সাব্যস্ত হয়েছে। সুতরাং এই হাদিস যেটা বলে সেটা হলো এই, আপনি যদি রাত ইবাদত নাও করেন তবুও যদি আপনি বিভিন্ন রকমের গীবত, চুগলখড়ি, বিভিন্ন রকম মানুষের সাথে তাকে ঠকবাজি করা, মিথ্যা বলা, বাবা মার সাথে অন্যায় আচরণ করা, এই সমস্ত কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে কিন্তু, বিশেষ করে 2টা আমলে বলেছেন মুশরিক ও মাশাহিন, একটা হলো আল্লাহর সাথে শিরক না করা আর একটা বিদ্বেষ পোষণ না করা। এই 2টো কাজ যদি না করেন তাহলে কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাবেন। এটা স্পষ্ট, জামিয়ে খালকি ইল্লা লিমুশরিকিন ওয়া মাশাহিন। সুতরাং আল্লাহ রাসূল যেহেতু বলেছেন এবং সহিহ হাদিস দ্বারা স্বীকৃত, সুতরাং এই রাত আছে, দিনও আছে, আপনি চাইলে রোজা রাখতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি যে দিনটাকে নাই বলে ফেলে দিচ্ছেন সেটা কিন্তু আইএমএ বীজের মধ্যে পড়েছে। সুতরাং আইএমএ বীজকে তো বাদ দিতে পারবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট আমলের কথা বলছি এখানে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যদি সারা জীবন 365 দিন যদি আমি রোজা রাখতে চাই, হে আল্লাহ রাসূল, আমি কি করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি প্রতি আরবি মাসে 13, 14, 15 দিন রোজা রাখো, তাহলে তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, এখানে অল্প আমল কিন্তু 3 দিন রোজা রাখবেন
আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন। আমরা সেই কাজটা করতে পারি। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, কোনোভাবেই লাইলাতুন নিসফি মিন শাবানকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। শায়েখের আলোচনার মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে। একদিকে যেমন আইয়ামে বীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন রেখেছেন, অন্যদিকে হলো প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন। আর শায়েখ যে হাদিসটি উদ্ধৃত করেছেন, প্রথম সন্ধ্যারাত থেকেই এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যারাত থেকেই প্রথম আসমানে নেমে আসেন। সুতরাং এই রাত্রিতে আমল এটিও প্রমাণিত এবং দিনের রোজা এটিও প্রমাণিত। আমরা যত্নের সাথে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যালো জি, হ্যালো আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নগুলো করুন। আচ্ছা 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 জি, আমি পাবনা থেকে বলছিলাম। আমার শ্বশুর বাড়ির গ্রামে, আমার ওখানে শ্বশুর বাড়ির লোক বছরে একবার হচ্ছে মানে ওই জালসার আয়োজন করে। জালসার আয়োজন করে, কিন্তু সেখানে কোনো কারোর থেকে টাকা পয়সা নেয় না। যেটা পারে মসজিদ সংলগ্ন নিজেরাই যেটা পারে দিয়ে মানে হুজুরদের নিয়ে আসে, তারে জালসা শেষ হলে তাদের খাওয়া দাওয়ায় বিদায় করে। কিন্তু এই যে মাইকে অ্যানাউন্স করে কারোর থেকে টাকা পয়সা এখানে নেয় না নিজেদের। এখানে কি যদি দান করা যায় তাহলে কি কোনো মানে সওয়াব হবে নাকি? এটা অনেকে বলে কি যে না ওখানে এসব দেওয়া যাবে না, হেন তেন ছাত্রদেরও, এই জন্য। জলসাটা কি ধরনের হয়ে থাকে? এটি কি অনেকেই ওরস করে মানে থাকেন, অনেকেই না, পীর না, বাবার এখানে নামে মানে করে অনেক- থাকেন, এগুলো কি? না 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 মানে না 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 কোনো বাবা নেই, পাশে মানে মসজিদ, ওখানে মাওলানাদেরকে মানে দাওয়াত লোকজন করেন, কিছু হ্যাঁ, দিনে হ্যাঁ। আলোচনা হয়, তারপরে একটু খাবার দাবার হয়। জি 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 জি। জি। আরো কোনো এই, প্রশ্ন? কিন্তু কোনো পয়সা চাওয়া না, প্রশ্ন না, এটা যে আমি সেখানে দেই, এটা জায়েজ আছে কিনা জি, এটা নাজায়েজ হওয়ার কোনো সুযোগ থাকবে না। শায়েখ বলবেন ইনশাআল্লাহ বিস্তারিত। আপনি আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম। প্রিয় বোন, প্রশ্নটি করুন। হুজুর, ওই আমার হাজবেন্ড জার্নি করার সময় অনেক সময় বাসের মধ্যে এই মানে উজু থাকে না। এখন সে তো নামে উজু করার ইয়া নাই, আর কোনো এমন কিছু নাই যে তায়াম্মুম করবে। তারপর এখন ওয়াক্ত চলে যায়, তো এখন ও কি করা উচিত? জি, আরো কোনো প্রশ্ন? না। জি, প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকনাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল ছোট আমলে বড় পুরস্কার। পেয়েছিলাম বেশ কিছু প্রশ্ন, শেখ উত্তর দিচ্ছিলেন। বাকি প্রশ্নগুলোর উত্তর জানতে শেখের কাছে চলে যাচ্ছে। শেখ, অসুস্থ ব্যক্তি, তিনি ঋণ, ছেলেও আবার ঋণগ্রস্ত। একদিকে উনি অসুস্থ, ছেলে ঋণগ্রস্ত। ওনার হলো দুঃখ, যদি ওনার মৃত্যু হয় ছেলের ঋণের কারণে, কবরে ওনার আযাব হবে কিনা যদি বলতেন। আসলে বিষয়টা হলো কেউ ছেলে ঋণগ্রস্ত সেজন্য ওনার আযাব হবে কিনা এমনটি না। কোরআন কারীম আল্লাহ বলছেন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের অপরাধীর জন্য আল্লাহ অন্যকে শাস্তি দিবেন না, এটাই বাস্তবতা। এখন মায়ের খেদমত করতে গিয়ে ছেলে যদি কি হয়, তিনি ঋণগ্রস্ত হন, ওনার কাছে যথেষ্ট জিনিস আছে, সেটা হলো এই, তিনি তার ছেলের জন্য দোয়া করতে পারেন। বাবা মার দোয়া কিন্তু আল্লাহ বিফলে দেন না। মা যদি এই মুহূর্তে একদিকে অসুস্থ, অন্যদিকে বৃদ্ধ, এই অবস্থায় যদি তার সন্তানের জন্য দোয়া করেন, হে আল্লাহ তার এই ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দাও। মহান রবের কাছে সম্পদের অভাব নেই। তুতিল মুলকা মাংতাসা ওয়াতাং জিউল মুলকা মিমাংতাসা। অতএব মহান রবের কাছে যে পরিমাণ সম্পদ আছে, সামান্য একটু দিয়ে দিলে তার এগুলো থাকবে না। তো তিনি এই ভয় পাওয়ার কিছু নেই যে এই জন্য ওনাকে কবরের শাস্তি দেবে না। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, সন্তান ভালো ছাত্র, তবে জেলা স্কুলগুলোতে
লটারির মাধ্যমে ছাত্রদেরকে বাছাই করা হয়, আপনি শেখ ভালো জানবেন। তো ছেলে লটারির মাধ্যমে সেখানে সিলেক্টেড হয়নি, তবে একটি সুযোগ আছে, ঘুষ দিলে আবার ব্যবস্থা হয়। এই ক্ষেত্রে কি এই পড়ালেখার জন্য ঘুষ দেওয়াটা কি বৈধ হবে? আসলে কোনোভাবেই বৈধ হবে না। এখন বুঝতে হবে যে এর পিছনে কি রহস্য, এটা মহান রব জানেন, এটা আমরা কিন্তু কেউ জানি না। ওনার যেহেতু অর্থবিত্ত আছে, উনি ভালো কোনো প্রতিষ্ঠানে যেখানে ঘুষ ছাড়া পড়ানো যায় সেখানে তিনি পড়াইতে পারবেন। হয়তো এমনও হতে পারে যে এই লটারির মাধ্যমে, যদিও প্রক্রিয়াটা ভালো না, লটারির মাধ্যমে এমন একজন চান্স পেয়েছেন যার অন্য কোথাও পড়ানোর কোনো অ্যাবিলিটি নাই, তো সেখানে তো সওয়াবের বিষয় আছে। তিনি অন্য কোথাও পড়াইতে পারবেন, এই অ্যাবিলিটি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। কিন্তু তার ছেড়ে চান্স না পেয়ে এমন একজন হয়তো চান্স পেয়েছে যার অন্য কোথাও পড়ানোর কোনো সুযোগ ছিল না, এমনকি এখানে ভর্তি না হলে তার লেখাটা বন্ধ হয়ে যেত। এটা মনে করে উনি যদি কি করেন, উনি সবর করেন এবং অন্য কোথাও ওই কোনো ঘুষ দিয়ে ভর্তি না করিয়ে অন্য কোথাও ভর্তি করান, এটা উত্তম হবে। কারণ এর থেকে কি ফল আসবে এটা মহান রব ভালো জানেন। অতএব অনৈতিকতা দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবং যেতে পারবেন না, যাওয়া ঠিক হবে না। জাযাকুমুল্লাহু খায়রান। আমরা কখনোই দুনিয়াবি কোনো স্বার্থের জন্য কখনোই আমরা শরিয়া বিরোধী কোনো কাজে আমরা যাব না। এবং মনে রাখবো, এই আমাদের ডিগ্রি পড়ালেখায় সব কিছু দুনিয়াতেই থেকে যাবে। কবরে যখন যাব তখন আমার সেই পিওর শরিয়া যারা মেনটেন করেছেন, সেই শরিয়াটা আবার কবরের সাথে সাথে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কবরকে সামনে রেখে, স্মরণে রেখে, পরকালকে স্মরণে রেখে চলার তৌফিক দান করুন। শেখ, ফরজ রোজা, ফরজ নামাজ তিনি নিয়মিত পড়ছেন স্বামী, কিন্তু স্ত্রী তাকে নফল পড়ার জন্য বলছেন, দিনের অন্যান্য বিষয়গুলো যেন চর্চা করেন। স্ত্রী চান, যেহেতু উনি অনেক ভালোবাসেন, বারবার বলেন, এতে করে বলেন তুমি তোমার কবরে যাবে, আমি আমার কবরে যাব, তুমি আমাকে ডিস্টার্ব করো না। তো এই যে উনি নফলের প্রতি উৎসাহিত হচ্ছেন না, এখন কি তিনি নিরাশ হয়ে এটাকে বন্ধ করে রাখবেন, নাকি অল্প অল্প করে কৌশলের সাথে, বিনয়ের সাথে নরম নরম করে বলতে থাকবেন? আসলে আমাদের মূল বিষয় দেখতে হবে যে দায়িত্বটা কার। সত্যিকার অর্থে এই দায়িত্বটা ছিল স্বামীর। স্ত্রী যদি একটু এদিক সেদিকও থাকতো এবং তাকে সঠিক পথে নিয়ে আসার কাজটা কিন্তু স্বামীর ছিল। এখন স্বামীকে বরং উল্টো উনি তালকিন দিচ্ছেন এবং তাকে বুঝাচ্ছেন। আমরা যেটা জানি, রাসূল বলছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল এবং তাদের প্রত্যেককে তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, তার স্ত্রীর দায়িত্ব আছে, তবে সেই দায়িত্ব সন্তান প্রতিপালন করা, তার স্বামীর সংসারটাকে সুন্দর রাখা, স্বামীর সাথে ভালো ব্যবহার করা। তবে তার সাথে তার তর্কে জড়ানো ঠিক হবে না, তিনি সুন্দরভাবে তাকে বুঝিয়ে যাবেন। এই জন্য অরিড হওয়ার কিছু নেই, কারণ এই দায়িত্বটা তার নয়, বরং তিনি যতটুকু তার পারছেন, আমা আলাইনা ইল্লাল বালাগ, তার শুধু বুঝিয়ে যাওয়াটাই তার কাজ, এর বাহিরে আর কিছু করা দায়িত্ব। হ্যাঁ, হয়তো একদিন তার এই ছোট্ট ছোট্ট কথাগুলো তার মনে লাগবে এবং তিনি গুরুত্ব দিবেন। আজকে আমাদের এই অনুষ্ঠানটা তিনি যদি দেখতেন, তাহলে তিনি বুঝতেন যে 2 লাখ টাকার গরুও তার কোনো উপকারে আসে না যদি 10 টাকার রশি না থাকে। সুতরাং এই ছোট্ট আমলগুলো জান্নাতে যাওয়ার জন্য, আপনি যেমন মনে করেন উজু করেছেন, বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি স্ত্রীও বললেন, রাসূল বলেছেন যে 8টি বেহেশতের দরজা খোলা থাকবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা বেহেশতে যেতে পারবে। এটা কি বড় আমল দ্বারা সম্ভব? না, এই ছোট্ট আমল দ্বারাই সম্ভব। সুতরাং তিনি যদি জানতেন যে ছোট্ট আমলের কত বরকত, কত ফজিলত, তাহলে তিনি কিন্তু এই কথাগুলো বলতেন না। আমরা আশা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের ভাইকে ফরজ যেমন যত্নের সাথে পড়ছেন, নফলগুলো যেন সেভাবে যত্নের সাথে করে করে আল্লাহ তাআলার কাছে পৌঁছার তৌফিক দান করেন। আমার এই মুহূর্তে একটি হাদিস মনে পড়ছে, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাল্লাহি তাআলা বিন নওয়াফিল, যে বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার ঘনিষ্ঠ জনে পরিণত হয়। হাত্তা আহবাবতুহু বলেছেন, আল্লাহু আকবার, হাত্তা আহবাবতুহু, তাকে ভালোবেসে ফেলেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমাদের ভাইকে। উনি যদি এই প্রোগ্রাম দেখে থাকেন, আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং বিনয়ের সাথেই অনুরোধ করব যে আপনি নফলগুলোকেও পড়ার চেষ্টা করবেন, জিকির আজকারগুলোকে করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনার শামিলে হাল হবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, জলসা হয়, মাহফিল হয়, সেখানে ওলামা একরাম বক্তব্য দেন, সেখানে যদি স্বেচ্ছায় কেউ দান করেন, সেটি তার জন্য বৈধ হবে কিনা বা করা উচিত কিনা? আসলে উনি যেভাবে যে ধরনের জলসার কথা বলেছেন, এগুলো দিনী দাওয়াতের কাজ। দিনী দাওয়াতে যে যতটুকু কন্ট্রিবিউট করবে ততটুকু সওয়াব পাবে, কোনো সন্দেহের অবকাশ নেই, এবং সদকাতুল জারিয়ার সওয়াব হবে। কারণ ওই মাহফিলে হাজার হাজার মানুষ আসবে, একজন ভালো হক্কানি আলেম যদি আলোচনা করে এবং সেখান থেকে যদি 10টা মানুষও যদি ভালো কাজ করে, ওনার যদি কন্ট্রিবিউশন থাকে, সেই অংশটা
তিনিও পেয়ে যাবেন। আল্লাহু সুতরাং এই আকবার। সমস্ত কাজে যত অগ্রগামী হবে তত তার জন্য কল্যাণ হবে। শুধু বৈধই নেই, বরং আরো উচিত আরো সেটা করা। উচিত, আল্লাহু আকবার। শেখ, হাজব্যান্ড জার্নি করেন তো অনেক সময় কাপড় চোপড় ঠিক থাকে না, উজু থাকে না, সেই ক্ষেত্রে টাইম টু টাইম নামাজ পড়তে পারেন না, হয়তো এক দুই ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, এই ক্ষেত্রে কি পরামর্শ থাকবে? না, উনি যেটা বলেছেন সেটার একটা সমাধান আছে। সেটা হলো উনি জার্নিতে থাকার কারণে তার উজু করার সুযোগ হয় না, কিন্তু এখন অনেক ভালো ব্যবস্থা আছে। আপনি পাবেন যে তায়াম্মুম করার জন্য মাটির ব্যবস্থা, সুন্দর মাটির ব্যবস্থা আল্লাহু আছে। আকবার। এটা যদি আপনি ব্যাগের মধ্যে নিয়ে রাখেন, কত কিছুই তো আপনার ব্যাগে থাকে, এটাও রাখলেন, আপনি বসে আছেন, সেই বসে থাকা অবস্থায় আপনি তায়াম্মুমটা করেন, করে ওখানে বসেই নামাজ পড়লেন, সেখানে তো আপনার ক্যাবলারও খাওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং আপনার সব চলবে, শুধু একটু মনটাকে আপনি যদি সেন্ট্রালাইজ করেন যে আমি আমার এই তায়াম্মুমের মাটি দ্বারাই উজু করে নামাজটা পড়বো, তাহলে কিন্তু ওগুলো কোনো সমস্যার ব্যাপার নয়। জাযাকুমুল্লাহ। শেখ, সর্বশেষ আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি জি। বলতেন। তো আমি যে কথাটুকু বলবো সেটা হলো এই ছোট্ট আমল ছাড়া জান্নাতে যাওয়ার এই যতগুলো আমরা জায়গা দেখেছি, 70-75টা জায়গা আমরা দেখেছি যে ছোট্ট ছোট্ট আমল দ্বারা। আচ্ছা বলুন, আপনি ফজরের নামাজ পড়েছেন, এশাক পর্যন্ত শুধু ওই বিছানায় বসে থেকে এশাকের নামাজ পড়েন, রাসূল কি বলেছেন জানেন? বলছেন একটা হজ একটা উমরা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ামহুল্লাহুল বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারাজাত, যে এমন আমল আছে যে আমল করলে তোমার কি হবে, গুনাহ মাফ হবে এবং সম্মানও বৃদ্ধি পাবে। সাহাবায়ে বলেন, হে আল্লাহ রাসূল, শুনতে চাই। তিনি বললেন, 3টি আমল করো। ইসবাগুল উজু আনিল মাকারে, এই যে শীত চলতেছে, উজু করতে চায় না, কিন্তু কষ্ট করে তুমি উজুটা করো। ও কাসরাতুল খুত্তা ইলাল মাসাজিদ, তুমি অধিক পদব্রজে তুমি মসজিদে যাও। 3 নম্বর বলেছেন যে ইন্তজার ও সালাত বা'দা সালাত, এক নামাজ পড়েছো আর এক নামাজের জন্য ইন্তজার করা। এই যে আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমলগুলো যদি তুমি করতে পারো তাহলে তোমার একদিকে আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন, অন্যদিকে তোমার সম্মান বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। তো এগুলো তো আমরা অসংখ্য দেখছি। আপনি সূরা ইখলাস পারবেন, 3বার সূরা ইখলাস পড়লে আপনার এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। ছোট্ট ছোট্ট এই যে বলছেন তাহাজ্জুদের নামাজ, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। আল্লাহ তো বলেন যে জুমার নামাজ দ্বারা, ফজরের নামাজ দ্বারা, জোহরের নামাজ দ্বারা তোমাকে মাকাম মাহমুদে পৌঁছাবো। এমন একটা আমলের কথা বলেছেন যেটা নফল, আল্লাহ নিজে পরিচয় দিলেন এটা তোমার জন্য অতিরিক্ত। কিন্তু আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা, ওই ভদ্রলোকের, ওই মহিলাকে জানা, তার স্বামীকে জানানো উচিত যে মাকামে মাহমুদ আল্লাহ তাআলা দান করবেন এই তাহাজ্জুদের নামাজের জন্য, সেটা নফল নামাজ। আল্লাহু আকবার। তো এই কাজগুলো আমাদের করা উচিত এবং এগুলোর প্রতি মনোনিবেশ করা উচিত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত ফজিলতপূর্ণ কাজ, যেগুলো কাল কিয়ামতের মাঠে পানি কি পরিমাণ, যে ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক অনেক শুকরিয়া শেখ, চমৎকার কিছু আমলের কথা আমাদেরকে জানালেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মালার তৌফিক দান করেন। ধন্যবাদ অনেক অনেক আপনাকে। শুকরিয়া। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। এবং আজকের যে আলোচনায় উঠে এসেছে, আমরা সেই আমলগুলো করার চেষ্টা করব, কখনোই ভুলে যাব না। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং যখন ঘরে ঢুকতে যাব বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আমলগুলো আমরা ভুলব না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের সাথে এবং সিয়াম কিয়ামের মাধ্যমে এই মাসকে পালন করার তৌফিক দান করেন এবং রমজানকে স্বাগত জানানোর সেই সুবর্ণ সুযোগটুকু আল্লাহ তাআলা যেন করে দেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।